আবারও এক ভয়ঙ্কর ছিনতাইয়ের ঘটনা ঘটল। রবিবার রাতে বিশালগড়ে ফের ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। গাড়ি সহ নগদ টাকা ছিনতাই হয়ে গেল। আগাগোড়াই ছিনতাইবাজদের স্বর্গরাজ্য বিশালগড়। মাঝে কিছুদিন বন্ধ থাকার পর ফের শহরের প্রাণকেন্দ্রে ছিনতাই ঘটনা। রবিবার রাতে বিশালগড় থানায় মামলা দায়ের। গাড়ি চালক ও মহিলাকে মারধর করে নগদ অর্থ এমনকি গাড়িটিও ছিনিয়ে নিয়ে গেল ছিনতাইবাজ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে একটি ব্যক্তিগত গাড়িতে করে শহরের কেন্দ্রস্থল দিয়ে যাচ্ছিলেন এক গাড়ি চালক ও এক মহিলা যাত্রী। সেই সময় কয়েকজন দুষ্কৃতী আচমকা গাড়ির পথরোধ করে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই তারা গাড়ির দরজা খুলে চালক ও মহিলাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাদের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, গাড়িটিও দখল করে নিয়ে দ্রুত এলাকা থেকে ছেড়ে চম্পট দেয় তারা। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ভুক্তভোগীরা। শোনাবো ছিনতাইয়ের শিকার হওয়া মহিলা কি বলছেন। আমরা বিশালগড় থেকে দোকানে মারলে মেন দিয়েছিল 10টা। তো আমরা ওই আড়াইলা বাড়ি এই হাত থেকে সামনে দিয়ে গাড়ি বুলার করে দিয়ে বাড়ি দিয়ে গাড়িটার সামনে ডাকা গেছে। আমরা গাড়ির সাইডে দিয়ে যেতে আমার গাড়ি চালক করে মারছে। আমার গাড়ি থেকে ধাক্কা দিয়ে ভালোই আমার হাতে ব্যথা হয়েছে, পায়ে ব্যথা হয়েছে। এই মোবাইলটা আসলে আমার 12,000 টাকা ছিল, গাড়িটা টাইমে নিয়ে গেছে, আমি ফেলেছি। এই কারণে আমরা থানা পেয়েছি। জুয়েল আপনার এটা গনিয়াপাড়া বাড়ি হেরা জুয়েলের বাড়িতে গেছে। এদের থেকে চিন্তা আড়াইলা বাড়ি থেকে আমার এটা গাড়ির মধ্যে মোবাইল ছিল, 12,000 টাকা ছিল, উল্টো গাড়ি। আমি বিশালগড় থানা পেয়েছি। আমরা এই কমপ্লেন জানাতে শোনা দেখো বাড়ির এটা সঠিক জানি না। আমরা সামনে যাই না গাড়িটা বাড়ি দিয়ে আমরা গাড়ির মধ্যে থেকে নামাইয়া হেরে মারছে আমার বাইরে। আমার গাড়ি থেকে টানতে ফেলাই দিচ্ছে, পায়ে ব্যথা হয়েছে। আমার মোবাইল সব গাড়ি দিয়ে আসলে মোবাইল আনতে গেলে আমার এই ধাক্কা দিয়ে ফেলাই গাড়ি দিয়ে গেছে। ঘটনার পর আহত অবস্থায় তারা বিশালগড় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং শহর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। রবিবার রাতের এই ছিনতাইয়ের ঘটনায় ফের প্রশ্নের মুখে বিশালগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এখন দেখার তদন্ত কত দ্রুত ফলপ্রসূ হয় এবং শহরের স্বস্তি ফেরে কবে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।